রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন প্রান্তেই বর্তমানে এক কর্মসূচি সম্পন্ন করছে। চলো গ্রামে যাই, চলো গ্রামে যাই কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্তেই চলছে। ঠিক একইভাবে আজ গোঘাট 1 নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের মদিনাথে চলো গ্রামে যাই কর্মসূচি সম্পন্ন হলো। চলো গ্রামে যাই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দিতে তারা বদ্ধপরিকর। আর এই চলো গ্রামে যাই কর্মসূচি সম্পর্কে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিজয় রায় কি জানাচ্ছেন, চলুন তা দেখে নেওয়া যাক এক্স্যাক্ট বাংলা টিভির পর্দায়। চলছে তো এই সম্পর্কে আপনার কি মতামত, মানে কেমন আপনারা সাড়া পাচ্ছেন? দেখুন, আমাদের গ্রাম বাংলা এলাকা, এই এলাকার মানুষ তাদের কৃষিকাজ এবং বিভিন্ন পেশার সহিত যুক্ত। তাদের যে নিজের সমস্যাগুলো আছে তারা কিন্তু নিজেরাই বুঝতে পারে না যে আমাদের কথাই সমস্যা। তাই আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী বা পদাধিকার রয়েছি তাদের ডিউটি যে মানুষকে সচেতন করে দেওয়া। একটা আধার কার্ডের একটা নাম্বার, একটা ওয়ার্ডের যদি ভুল থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তিটা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এইভাবে মানুষ প্রত্যেক দিন বিডিও অফিস যাচ্ছে, প্রত্যেক দিন দুয়ারে সরকারে যাচ্ছে, নিয়ম করে যাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না তাদের সমস্যাটা কোথায়। আমাদের যারা সরকারি আধিকারিকরা রয়েছেন তারা তাদেরকে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করছে, হয়তো তারা বুঝতে পারছে না। যার ফলে আমাদের মমতা ব্যানার্জির কর্মসূচি চলো গ্রামে যাই। আপনারা জানেন 2021 সালে বিধানসভা নির্বাচনে দিদিকে বলো কর্মসূচি, শঙ্করধ্বনি বা তপশিলি যে সংলাপ, এই ধরনের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করেছিলাম। যার ফলে আজকে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেইখানে কিন্তু মানুষ প্রায় 99% মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে। আরও যাতে মানুষ এই সরকারি যে স্কিমগুলো আছে তাতে অংশগ্রহণ করতে পারে, তার জন্যই আমরা মানুষকে আজকে বোঝাতে চলেছি যে আপনার এই সমস্যার জন্য আপনি কিন্তু এই সরকারি অনুদানটা পাচ্ছেন না। সেই মানুষগুলো কিন্তু সরকারকে তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, আবার বিরোধী শক্তি রয়েছে। তাই আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের ডকুমেন্টস চেক করছি এবং যে সমস্যাগুলি রয়েছে সেগুলিকে তুলে ধরে তাকে বোঝাবার চেষ্টা করছি যে আপনারা বিডিও অফিস বা পঞ্চায়েতের মাধ্যম বা দুয়ারে সরকারে গিয়ে আপনার আগে এই সমস্যাটা সমাধান করুন, তারপর সরকারি স্কিমের আওতায় আপনি পড়বেন। এইটা শুধু বলছি। কথা বললেন যে 99% মানুষের মোটামুটি কাজ হয়ে গেছে, তো মানুষের যেটুকু রয়েছে তার জন্য আমরা করছি। কিন্তু আমরা যতটুকু শুনেছি বা আমাদের কাছে যেটুকু খবর আছে যে যারা বিরোধী পক্ষ তারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, যেহেতু তারা বিরোধী পক্ষ সেখানে কি বলবেন? দেখুন, এটা 100% মিথ্যা কথা। কারণ আমরা দেখেছি যে সমস্ত বিরোধী রয়েছে তাদের ছেলেমেয়েরা সবুজ সাথী সাইকেল পাচ্ছে। যারা বিরোধী করছে, আজকে লক্ষ্য করবেন সিপিএম মিছিল করলে 10টা যদি সাইকেল নিয়ে বেরোয় তার দেখবেন 8টা সবুজ সাথী সাইকেল। এটা আপনাদের মিডিয়ার মাধ্যমেই এগুলো আমরা দেখেছি। এবং যে স্কলারশিপ, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, এগুলো বিরোধীদের অপপ্রচার মাত্র, এছাড়া কিছু নয়। মমতা ব্যানার্জি একটা কথাই বলেন যে আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি কোনো দলের মুখ্যমন্ত্রী নই। তাই তিনি এই সমস্ত সরকারি কাজগুলোকে 100% করার জন্যই এই চলো গ্রামে যাই বুথ লেভেলে গিয়ে একবার সরাসরি মানুষের সঙ্গে মিশে, মাটির সঙ্গে মিশে তাদের যে ডকুমেন্টস আছে সেগুলো চেক করে তাদের ভুলগুলোকে তাদেরকে বুঝিয়ে যাতে 100% মানুষ সরকারি সুযোগ সুবিধা পায়, তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। বলছি বিরোধী দল মানে বিরোধী পক্ষ যদি এরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, যদি আপনার কাছে আসে, মানে আপনি তো এই মুহূর্তে গোঘাট 1 তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট, তো আপনি কি তাদেরকে সাহায্য করবেন? 100% সাহায্য করব। আমাদের দলমতের বিচারে আপনি তাকে সরিয়ে রাখবেন? দেখুন, এটা সিপিএম নয়, এটা বিজেপি নয়, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার, মা মাটি মানুষের সরকার, যার যোগ্য সেনাপতি হচ্ছেন আমাদের অভিষেক ব্যানার্জি, যোগ্য সেনাপতি। তার নেতৃত্বে আমাদের যে সরকারি স্কিমগুলো আছে আমরা পার্টি অফিস থেকে সমস্ত কাজগুলো করি, পঞ্চায়েত তাদের মতো কাজ করে, বিডিও অফিস তাদের মতো কাজ করে। সমস্ত ডকুমেন্টস আমরা দেখেছি এই পার্টি অফিসে সিপিএমের বাড়ির লোকেরা আসে, বিজেপির বাড়ির লোকেরা আসে, এবং অনেক সিপিএম যারা বিগত দিনে সিপিএম করেছিলেন তারাও কিন্তু এই পার্টি অফিসে এসে তাদের যে কাজকর্ম, তাদের যে ডকুমেন্টস, তাদের যে ফর্ম ফিল আপ, এগুলো কিন্তু আমরা সরাসরি করে দিই। আমরা কিন্তু কোনো সময়
সময় কোনো রকমভাবে মানুষের ভেদাভেদ রাখি না। এই সিপিএম করে এটা পাবে না, এ বিজেপি করে এটা দেবো না, এইরকম চিন্তাভাবনা আমার দল এবং মমতা ব্যানার্জির সরকার অভিষেক ব্যানার্জির নির্দেশে এই কাজ কখনোই করে না, করবেও না। 2021-এর চমক ছিল দিদিকে বলো, সামনেই পঞ্চায়েত নির্বাচন, মানে বলা যেতে পারে আর কয়েক মাসের মধ্যেই ভোটের দামামা বেজে যাবে। তো সেখানে দাঁড়িয়েও কি সেই চমক তৈরি করা হলো, চলো গ্রামে যাই? দেখুন, আমরা মানুষের জন্য কাজ করি, ভোটের জন্য আমরা কাজ করি না। তাই মানুষ যাতে সরকারি সমস্ত সুযোগ সুবিধা 100% পায়, তারই জন্যে চলো গ্রামে যায়। এটাকে নিয়ে বিরোধীরা অপপ্রচার করছে যে ভোটের জন্যে তৃণমূল কংগ্রেস চলো গ্রামে যাই করতে চলেছে, কিন্তু এটা নয়, এটা সর্বোপরি মিথ্যা কথা। আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি, 5 বছরে 3টে ভোট, আর আমরা 5টা বছর প্রত্যেক দিন 24 ঘন্টা মানুষের পরিষেবায় থাকি। এই চলো গ্রামে যাই, আমার তো এখন ভোট বাকি আছে প্রায় 6 মাস, কিন্তু এখন থেকে চলো গ্রামে যাই আমরা কেন করছি? যেহেতু দুয়ারে সরকার শুরু হয়ে গেছে, তাই যে মানুষগুলো ডকুমেন্টসের ভুলের জন্যে তাদের সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না, তারা যাতে সরকারি সুযোগ সুবিধা পায় তার জন্যেই কিন্তু আমরা চলো গ্রামে যাই। আপনারা জানেন যে 294টা বিধানসভা আমাদের সিট, তার মধ্যে 77টা বিরোধীরা পেয়েছে। তো চলো গ্রামে যাই বা দিদিকে বলো প্রোগ্রাম যদি 100% সাকসেস হতো, তাহলে তো আমরা 294টা সিটই জিততাম, তাহলে 77টায় হারলাম কেন? এটা একটা ভুল ধারণা। আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের জন্যেই আমরা আছি, এবং মানুষ যাতে কোনো রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্যে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আমরা করছি।